ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضل إنه غفور شكور. آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم إن نبيكم صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا جیسے دل حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুবারকপূর্ণ মজলিসে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য বিশ্বপ্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে এটা একটা প্রদর্শনী অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখানো হয়েছে এবং আপনারা শুনলেন যে কোরআনে কারীমের সবক প্রদান করা হবে এখন। তাই আমি কোরআন নিয়ে অতি অল্প সময়ে যে কোরআন কেমন কিতাব এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদের জানা দরকার এই কোরআনে কারীমটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে, কোরআনে কারীম কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আমরা সবাই জানি কোরআনে কারীমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এটার প্রমাণ আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআন বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এখন কোরআন বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, কার মাধ্যমে অবতীর্ণ হয়েছে? আমরা জানি যে কোরআনে কারীম হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় এসেছেন। প্রমাণ আল্লাহ কোরআনে বলেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনের ভিতরে নিয়ে এসেছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। কোরআন নিয়ে এসেছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। কোরআন কার উপর নাজিল হয়েছে? কোরআনে কারীম নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রমাণ আল্লাহ কোরআনে বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই কোরআন তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলাম। কেন করলাম জানো? লিতাকুনা মিনাল মুনদিরিন, যাতে করে ও নবী, ও দুনিয়ার মানুষ, নাযিল করার কারণ হলো তোমাদের নবী যেন ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এই জন্য তাহলে কোরআন এক নাম্বার বিষয় জানলাম, কোরআন বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। দুই নাম্বার কার মাধ্যমে নাজিল হলো জানলাম, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তিন নাম্বার কার উপর নাজিল হলো জানলাম, নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে। চার নাম্বার বিষয় কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা হলো আরবি। সবাই বলেন কোরআনের ভাষা কি? আরবি। আল্লাহ কোরআনে বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কোরআনে কারীম আরবি ভাষায় নাযিল করলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ বলেন, কোরআনটাকে আমি আরবি ভাষায় নাযিল করলাম। কেন? যাতে করে ওই আরব দেশের ভিতরে, আরব কান্ট্রির মাঝে কোরআন নাযিল হয়েছে। আরব কান্ট্রির ভাষা হলো আরবি। ওই আরববাসীরা যেন কোরআন বুঝতে পারে,
কোরআন যেন তারা জানতে পারে, বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ অন্য কোন ভাষায় কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করলাম। তাহলে কোরআনের ভাষা কি? আরবি আমরা জানলাম। 5 নম্বর বিষয়, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের সামনে থেকে এবং পিছন থেকে কোনো বাতিল কোরআনের মাঝে প্রবেশ করতে পারবে না, কোনো বাতিল কোরআনের সাথে মিশ্রণ হতে পারবে না। প্রমাণ আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব কোরআন, যে কোরআনটা আমি আল্লাহ তোমাদের নিকট নাজিল করলাম, এই কোরআনটা হলো এমন যে কোরআনের মাঝে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, কোরআনের সামনের দিক থেকেও কোনো বাতিল আসতে পারবে না, কোরআনের পিছন দিক থেকেও কোনো বাতিল আসতে পারবে না, কোরআনের মাঝে কোনো বাতিলের মিশ্রণ হওয়ার কোনো আশঙ্কা নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, কোরআন কেমন কিতাব? কোরআন হলো এমন একটা কিতাব, কোরআন হলো আলো, কোরআন হলো নূর, কোরআনটা হলো আলো, কোরআন হলো নূর। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ কোরআন তোমাদের নিকট আলো হিসাবে নাজিল করলাম, কোরআনটাকে আমি আল্লাহ আলো হিসাবে তোমাদের নিকট পাঠাইলাম। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই আলোর দ্বারা, এই নূরের দ্বারা আমি আল্লাহ আমার বান্দাদের থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দেই। কোরআনের দ্বারা আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। শুধু তাই না, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, কেমন একটা কোরআন তোমরা পাইলা, এই কোরআনটা হলো হেদায়েত, এই কোরআনটা হলো রহমত, এই কোরআনটা হলো শিফা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে দুনিয়ার মানুষ, আমি কোরআন তোমাদের নিকট নাজিল করলাম, এই কোরআনটা হলো তোমাদের অন্তরের রোগ, তোমাদের অন্তরের ভিতরে যেই রোগ আছে সেই রোগকে দূরকারী, অন্তরের রোগ দূরকারী একমাত্র হলো কোরআন। আল্লাহ বলেন, শুধু তাই না, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনটা মুমিনের জন্য রহমত, কোরআনটা মুমিনের জন্য হেদায়েত। শুধু তাই না, মুসলমান আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে একত্রিত হয়, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় এবং একজন যদি আরেকজনকে সহযোগিতা করে, সাহায্য করে কোরআনের মতো একটা কোরআনকে বানানোর জন্য, কোরআনের মতো একটা কোরআন কমপ্লিট করার জন্য, আল্লাহ বলেন, পৃথিবীর সবাই একসাথে একত্রিত হবে, সবাই একে অপরকে সহযোগিতা করবে, কিন্তু কোরআনের মতো একটানা কোরআন বানানো সম্ভব হবে না। আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনস ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, একে অপরকে সহযোগিতা করে সবাই যদি একত্রিত হয়, এরপরেও কোরআনের মতো কোরআন বানানো যাবে না, কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। শুধু তাই না, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআনটাকে নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের জিম্মাদার, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানিয়ে দেন, এই দুনিয়ার মানুষ, যারা তোমরা দুনিয়ার জমিন থেকে কোরআনকে বিদায় করে দিতে চাও, দুনিয়ার জমিন থেকে কোরআনকে ধ্বংস করে দিতে চাও, দুনিয়া থেকে কোরআনকে বিদায় করে দিতে চাও, তারা খুব ভালো করে শুনে নাও, আমি কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ।
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং কোরআন হেফাজতে জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কোরআন দুনিয়া জমিনে যেই কপি কোরআনের আছে, এটা যদি তোমরা জ্বালিয়ে দাও, এটাকে যদি তোমরা শেষ করে দাও, এরপরেও কোরআনকে তোমরা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করতে পারবে না, কারণ কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমি আল্লাহ কোরআনকে হেফাজত করার সিস্টেম কি? আমি আল্লাহ এই কোরআনের হাজারো হাজার হাফেজ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এই কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কোরআনের কপি এটা শেষ করে দিলেও এমন হাফেজ এই বাংলার জমিনের ভিতরে আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমাকে আপনাকে তেলাওয়াত করে শুনিয়ে দিবে, কোনো এপিট উপিট হবে না, এদিক সেদিক হবে না। আল্লাহ যে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এজন্য। শুধু তাই না, কোরআনটা হলো এমন একটা কিতাব, যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহর অবকাশ নাই। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা কিতাব কোরআন, যে কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। তাহলে বলেন তো দেখি, পৃথিবীর জমিনের মাঝে কোরআন ব্যতীত এমন কোন কিতাব কি আছে, যে কিতাবের লেখক বলতে পারবে আমার কিতাবের মাঝে কোনো ভুল নাই, আমার কিতাবের মতো কিতাব কেউ রচনা করতে পারবে না, আমার কিতাবের মাঝে কেউ ভুল করতে পারবে না? এমন কোন লেখক পৃথিবীর জমিনে কোন পুস্তিকার নাই। একমাত্র দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে একটা কিতাব, সেটা হলো কোরআন। যেই কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিলেন এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, এই কোরআনের মতো অনুরূপ কোরআন কেউ বানাতে পারবে না। আর এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। তাহলে দুনিয়াতে অনেক দামি একটা কিতাব হলো কোরআন। এখন যারা এই কোরআন কারীম তিলাওয়াত করে, দুনিয়াতে তাদের মর্যাদা কি এবং পরকালে তাদের মর্যাদা কি, এই বিষয়টা আমরা একটু জানি। যারা কোরআন কারীম তিলাওয়াত করে, এমন একটা কিতাব যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এই কিতাব দুনিয়াতে যারা পাঠ করে, দুনিয়াতে যারা তিলাওয়াত করে, তাদের মর্যাদা কি, তাদের সম্মান কি? আল্লাহ কোরআনের মাঝে বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া কিতাব কোরআনকে তিলাওয়াত করে, আল্লাহর দেওয়া কিতাব কোরআন যারা পাঠ করে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ তাদের মর্যাদাকে আল্লাহ এই কোরআন তেলাওয়াত করার কারণে বাড়ায় দেয়। দলিল আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, নিশ্চয় যারা দুনিয়াতে কোরআনের তিলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে এবং যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসার আশা করে, তিজারাতান লান তাবুর, যেই ব্যবসার মাঝে কোনো লাভ নাই, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই। কোরআনের তিলাওয়াত দুনিয়াতে যারা করে, তারা এমন একটা ব্যবসার আশা করে, যে ব্যবসার মাঝে কোনো লোকসান নাই, যে ব্যবসার মাঝে কোনো ঘাটতি নাই। আল্লাহ বলেন, নিওয়াফিয়াহুম উজুরাহুম, যারা কোরআনের তিলাওয়াত করে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ, আমি আল্লাহ তাদের কর্মফলের প্রতিদান প্রদান করে দেই। শুধু তাই না, ওয়াজিদাহুম মিন ফাদলি, কোরআনের তিলাওয়াত যারা করে, আমি আল্লাহ আমার নিজের দয়ায়, আমি আল্লাহ আমার নিজের অনুগ্রহে তাদেরকে সম্মান আমি আল্লাহ আরো বাড়ায় দেই। ওয়াজিদাহুম মিন ফাদ, আমি আল্লাহ নিজের দয়ায়, নিজের অনুগ্রহে তাদের সম্মানকে বাড়ায় দেই। শুধু তাই না, বিশ্ব পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়াম। এ দুনিয়ার মানুষ, আজকে কোথায় আছো? কার পিছনে দৌড়াও? কোন শিক্ষার পিছনে দৌড়াও? কোন শিক্ষা অর্জন করার জন্য পাগল হয়ে আছো? আল্লাহর নবী দেখেন হাদিসের ভিতরে কি বলেন। আল্লাহর নবী বলেন, কোরআন হলো এমন একটা কিতাব, এই কিতাবের দ্বারা আল্লাহ একদল মানুষের সম্মানকে আল্লাহ বাড়ায় দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান। কোরআনের দ্বারা, এই কিতাবের দ্বারা আল্লাহ একদল মানুষের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন, আল্লাহ বাড়ায় দেন। ওয়াদাউ বিহি আখারিন। আরেকদল মানুষকে আল্লাহ কোরআনের দ্বারা অপমানিত করেন, লাঞ্ছিত করেন। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ কাদের সম্মান বাড়ায় কোরআনের দ্বারা, আর কাদেরকে আল্লাহ অপমানিত করেন, লাঞ্ছিত করেন। মুহাদ্দিসিনগণ বলেন, কোরআনের সাথে যারা সম্পর্ক জোড়ায়, কোরআনের তিলাওয়াত যারা করে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক যারা রাখে, আলেমদের সাথে সম্পর্ক যারা রাখে, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক যারা রাখে, আল্লাহ তাদের মান এবং তাদের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেয়। আর আলেম বিদ্বেষী যারা হয়, মাদ্রাসা বিদ্বেষী যারা হয়, ছাত্র বিদ্বেষী যারা হয়, আল্লাহ এই কোরআনের দ্বারা আল্লাহ তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে। তাহলে কোরআনের দ্বারা আল্লাহ দুনিয়াতে মর্যাদা বাড়ায় দেয়, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে। শুধু তাই না, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, তারা হলো দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। আজকে আমরা বলতে পারি মাদ্রাসার ছাত্ররা আমাদের দৃষ্টিতে উত্তম না, যারা আলেম তারা আমাদের দৃষ্টিতে উত্তম না, কারণ তারা কোরআন শিখছে, হাদিস শিখছে। আমাদের দৃষ্টিতে তাদেরকে তেমন বড় মনে হয় না, তাদেরকে আমাদের দৃষ্টিতে বড় লাগে না। আপনার দৃষ্টিতে মাদ্রাসার ছাত্র একজন আলেমকে বড় নাও লাগতে পারে, কিন্তু মুসলমান, যেই আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আপনাকে বানাইলেন, তামাম কুল কায়নাত বানাইলেন, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিচ্ছু বানাইতেন না, ওই নবী বলতেছেন দুনিয়ার জমিনের মাঝে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা কোরআন শিখে, কোরআনের সাথে সম্পর্ক জড়ায়। কোরআন শিখে, কোরআনের সাথে সম্পর্ক যারা জড়ায় রাখে, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আপনি মানলেও শ্রেষ্ঠ, না মানলেও শ্রেষ্ঠ, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ হাবিব হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি, তোমাদের মাঝে তারাই শ্রেষ্ঠ ব্যক্তি যারা কোরআন শিখে আরেকজনকে শিখায়। এই মাদ্রাসার, এই বেগমপুর মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে তারা শ্রেষ্ঠ, যে উস্তাদগুলো তাদেরকে শিখায় তারা হলো শ্রেষ্ঠ। এই মাদ্রাসায় কোরআন শিখানো হয়, কোরআন যারা শিখে এবং যারা শিখায় তারা শ্রেষ্ঠ। তাহলে দুনিয়ার ফায়দা, শ্রেষ্ঠ মানুষ হলো তারা, শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনের সাথে সম্পর্ক জড়ায়, কোরআন যারা শিখে, এই কোরআনের এক একটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ বান্দার আমলনামায় 10টা করে নেকি দান করে দেয়। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মাঝে এমন কোন কিতাব নাই, এমন কোন পুস্তিকা নাই যে কিতাবের ব্যাপারে, যে পুস্তিকার ব্যাপারে বলা হয়েছে এই কিতাবটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময় তার আমলনামায় 10টা করে নেকি দেওয়া হবে। এমন কোন কিতাব দুনিয়াতে আসে নাই, আসবেও না। কিন্তু মুসলমান, দুনিয়ার জমিনে একমাত্র একটা কিতাব আছে, যেই কিতাব পাঠকারীকে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টা করে নেকি দান করেন। একটা কিতাবে, সেটা হলো কোরআন। দলিল রাসূল হাদিসে বলেন, তারপর এই কোরআনের মাঝে হালালকে হালাল হিসাবে গ্রহণ করবে, হারামকে হারাম হিসাবে গ্রহণ করবে। বিশ্ব পয়গম্বর বলেন, ওই ব্যক্তিটা মৃত্যুর পর পরে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। মৃত্যুর পর পরে কোরআনের হাফেজকে আল্লাহ জান্নাত দিবে। শুধু তাই না, কোরআনের হাফেজকে আল্লাহ একা জান্নাত দিবে না, বরং আল্লাহ কোরআনের হাফেজকে বলবেন, এই কোরআনের হাফেজ, তোমার পরিবারস্থর মধ্য হতে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামে যাওয়া চাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই,
জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ কইরা তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। ওই হাফিজুল কুরআন নিজেও জান্নাতে যাবে এবং তার পরিবারের 10 জন সদস্যকে সে জান্নাতে নিয়ে যাবে। শুধু একা যাবে না, বরং তার পরিবারস্থ মানুষকেও জান্নাতে নিয়ে যাবে, 10 জনকে। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন 10 জন কারা হবে? ভালো করে শুনেন। আজকে তো সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিতে, মাদ্রাসায় পড়াইতে চান না। মনে করেন মাদ্রাসায় পড়লে কি হবে, কি লাভ হবে, কি করবে? আরে ভাই, দুনিয়াতে এমন কোন মানুষ দেখাইতে পারবেন না কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক জড়াইছে, দুনিয়ার জমিনে সে আজকে অভাবে আছে। দুনিয়াতে অভাব নাই। যারা কোরআনের সাথে সম্পর্ক জোড়ায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হয়, দুনিয়াতে এরা হলো সবচেয়ে সুখী মানুষ। এদের চেয়ে সুখী আর কেউ হতে পারে না। সবচেয়ে সুখী হলো এরা। আপনি কিসের দান্দা, কিসের আপনি চিন্তা করেন? কোরআনের সাথে সম্পর্ক জড়ান, দুনিয়াতে আপনি সবচেয়ে সুখী হবেন। আখেরাতে আপনি সবচেয়ে সুখী হবেন। কোরআনের সাথে সম্পর্ক জড়ান, কোরআনের হাফেজ হন, নিজের ছেলেকে কোরআনের হাফেজ বানান। এই হাদিসের মাঝে, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেন, কোরআনের হাফেজকে যে 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বলবেন, তার মাঝে 1 নম্বরে হলো কোরআনে হাফেজের মা এবং বাবা। কোরআনের হাফেজের মা বাবা 1 নম্বর। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনি গ্যারান্টি আপনি জান্নাতে যাবেন। আপনার জন্য জাহান্নামের কোনো অবকাশ নেই, আল্লাহ জান্নাত দিবেন। 1। 2 নাম্বার, কোরআনের হাফেজের দাদা এবং দাদি, আপনার নাতি, আপনার নাতনিকে আপনি কোরআনের হাফেজ বানান, আল্লাহ পরকালে আপনাকে জান্নাত দিবেন। দাদা দাদিকে আল্লাহ জান্নাত দিবেন। 3 নাম্বার, নানা নানিকে আল্লাহ জান্নাত দিবেন। নানা নানি, আপনার একটা মেয়ের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতনি, এদেরকে আপনি কোরআনের হাফেজ বানান, আলেম বানান, বিনিময় পরকালে আপনি জান্নাত পাবেন, পরকালে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। 4 নাম্বার, কোরআনের হাফেজের শ্বশুর এবং শাশুড়ি, আল্লাহ এদেরকেও জান্নাত দিবেন। আপনার মেয়েটাকে দিনদার বানান, আপনার মেয়েটাকে আপনি দ্বীনি শিক্ষা দেন, আপনার মেয়েটাকে কোরআন ও হাদিসের শিক্ষা দেন। দেওয়ার পর আপনার এই মেয়েটাকে একজন হাফিজুল কোরআন, একজন আলেমের হাতে তুলে দেন, আল্লাহ তাআলা বিনিময় হিসাবে পরকালে আপনাকে জান্নাত দান করে দিবেন। 5 নাম্বার হলো কোরআনে এই যে ছাত্র, এই যে মাদ্রাসার ছাত্রগুলো, যাদের বাড়িতে খাবার খায়া এই ছাত্রগুলো কোরআনের হাফেজ হয়, আপনার টাকার দ্বারা বোর্ডিংয়ের খাবার খায়া যদি এই ছেলেগুলো কোরআনের হাফেজ হয়, আপনার সাহায্যের দ্বারা এই ছেলেগুলো যদি মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়, আপনি যে সাহায্যকারী হলেন, এর বিনিময় আপনাকে এবং আপনার বিবিকেও আল্লাহ জান্নাত দান করে দিবে। আরে আপনাকে জান্নাত দিবে, মাদ্রাসায় সহযোগিতা করেন, এই সকল ছাত্রদের একটু সহযোগিতা করেন, আল্লাহ জান্নাত দিবে। শুধু তাই না, আমার সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, তাহলে ওই হাফেজের মর্যাদা আখিরাতে কি হবে? আল্লাহর নবী হাদিসে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের হাফেজকে বলা হবে, হে কোরআনের হাফেজ, দুনিয়াতে কোরআন তুমি আমাকে তোমার সাথে রাখলা, কোরআনটাকে তুমি মুখস্থ করে তোমার সিনায় রাখলা, আজকে তুমি ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, আর তুমি উপরে উঠো। আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন, কোরআন পড়ো আর উপরে উঠো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, কেমনে কোরআন পড়বা? তারতিলের সাথে, সুন্দর লাহজার সাথে কোরআন পড়বা। আল্লাহ যে কণ্ঠ দুনিয়াতে তোমাকে দিয়েছিলেন, ওই কণ্ঠ দিয়ে তুমি কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন, কোরআনওয়ালাকে বলবেন, পড়ো আর উপরে উঠো। ফাইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্ব পয়গম্বর বলেন, ওই কোরআনের হাফেজের হাসরের ময়দানে তার জায়গা হবে সর্বোচ্চ জায়গায়, 6666 তালার উপরে হবে ওই কোরআনের হাফেজের জায়গা। কোরআনের হাফেজের জায়গা হবে। শুধু তাই না, এই মুসলমান, আমি যে বাবা, আমি যে মা, আমার ছেলেটা যদি কোরআনের হাফেজ হয়, তাহলে আল্লাহ পরকালে আমাকে কি পুরস্কার দিবেন, পরকালে আমার কি লাভ হবে? বিশ্ব পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি
উলবিসা ওয়ালিদাহু তাজাইনি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, বিশ্ব পয়গম্বর বলেন ওই কোরআন পাঠকারীর মা এবং বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন সম্মানের মুকুট পরিধান করিয়ে দিবেন, ওই কোরআন পড়নেওয়ালার মা বাবার মাথায় আল্লাহ সম্মানের মুকুট পরিধান করাবেন। সম্মানের মুকুট আল্লাহ তাআলা কোরআনের হাফেজের মা বাবার মাথায় দিবেন। আজকে কি আমার মন চায় না হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি মুকুট পরিধান করানো হোক? এটা কি আমরা চাই না? যদি আমরা চাই তাহলে আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে হবে, তাহলে পরকালে আমার নাজাত হবে, পরকালে আমার এটা আমার জন্য সম্মানের কারণ হবে। আল্লাহ তাআলা আমাকে মুকুট পরিধান করাবে। আরে দুনিয়াতে আর কোন শিক্ষা আছে বলেন? দুনিয়াতে আর কোন শিক্ষা আছে যে শিক্ষার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এই শিক্ষায় তোমার ছেলে মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে পরকালে আমি আল্লাহ তোমাকে এই পুরস্কার দিব? বলেন কোন শিক্ষা আছে? কোন শিক্ষা নাই। একমাত্র একটা শিক্ষাই দুনিয়াতে, সেটা হলো কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে, পরকালে আল্লাহ তাআলা তার মা বাবাকে সম্মানের মুকুট দিবে। এছাড়া অন্য শিক্ষায় শিক্ষিত হলে জান্নাতও পাবে না, পরকালে সম্মানের মুকুটও পাবে না। এখন চিন্তা করেন আপনি কোন দান্দায় আছেন, কোথায় আছেন মুসলমান? তাহলে এই যে এত কিছু জানলাম, কোরআন হলো অনেক দামি একটা কিতাব, আল্লাহ নাযিল করেছেন, এটা তেলাওয়াত করলে সব, এটা পড়লে পরকালে নাজাত। এটা যদি আমি পড়ি তাহলে পরকালে আমার সম্মান বাড়বে, দুনিয়াতেও বাড়বে, পরকালেও বাড়বে। এখন কোরআন আমাদের যারা আমরা কোরআনের তেলাওয়াত পারি না, মনে রাখবেন বিশ্ব পয়গম্বর বলেন কোরআনের তেলাওয়াত না শিখা কবরের ভিতরে যায় না। মনে রাখবেন কোরআনের তেলাওয়াত না শিখা কবরের ভিতরে যায় না। কোরআন তেলাওয়াত শিখতেই হবে, শিখতেই হবে। কোরআনের তেলাওয়াত শিখতে হবে 6টা কারণে, মনে রাখবো 6 কারণে কোরআনের তেলাওয়াত আমার শিখতে হবে। 1 নাম্বার, কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। বলেন দুনিয়ার মাঝে কোরআন ব্যতীত অন্য কোন কিতাবটা আছে এই কিতাব পড়া ফরজ? দুনিয়াতে আর কোন কিতাব নাই যেই কিতাবের রিডিং শিক্ষা করা, যেই কিতাবের তেলাওয়াত শিক্ষা করা ফরজ, কোন কিতাব নাই, একমাত্র কোরআন। কোরআনের তেলাওয়াত শিক্ষা করা সবার উপর ফরজ, সবার উপর ফরজ। মনে রাখবো ফরজ যে দলিল আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনের তিলাওয়াত শিক্ষা করা তোমাদের উপর ফরজ করে দিলাম। বলেন তো কোরআন শিক্ষা করা, কোরআনের তিলাওয়াত শিক্ষা এটা ফরজ করেছেন কে? আল্লাহ। কোরআনের শিক্ষা, কোরআনের তেলাওয়াত শিক্ষা এটা ফরজ করেছেন আল্লাহ। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন বাচ্চা ওই খুতবা দেওয়ার সময় হাদিসটা তেলাওয়াত করেছে। আল্লাহর নবী বলেন তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুল। বিশ্ব পয়গম্বর বলেন কোরআনের তিলাওয়াত শিখো এবং অন্যকে শিখাও। তাআল্লামু এটা আমরের সিগা, এখানে আমর মানে আল আমরু লিল উজুব, উজুব মানে ফরজ। আল আমরু লিল উজুব আরবি ব্যাকরণ, আল আমরু লিল উজুব মানে লিল ফরজ। এখানে কোরআন শিক্ষা করা এটা হলো ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। মনে রাখবেন কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। যদি আপনি না শিখেন আপনি ফরজ তরককারীর গুনাহগার হবেন, পরকালে নাজাত নাই। তাহলে 1 নম্বরে জানলাম কোরআন কেন শিখতে হবে, কোরআন শিক্ষা করা ফরজ, এজন্য আমার কোরআনের তেলাওয়াত শিখতেই হবে, শিখা ছাড়া কোনো উপায় নাই। 2 নাম্বার, কোরআনের তেলাওয়াত শিক্ষা করা কেন করতে হবে? কোরআনের তেলাওয়াত শিখতে হবে নামাজ শুদ্ধ হওয়ার জন্য। যদি আমি কোরআনের তেলাওয়াত না পারি তাহলে আমি আজীবন নামাজ পড়লে আমার নামাজ কোনোদিন শুদ্ধ হবে না। বলেন তো নামাজ ভাঙ্গার কারণ কয়টি? আজকে বাচ্চারা বলছে নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মাঝে 1 নম্বরে কি? কোরআনে অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ পড়া। আপনার যদি কোরআনের তেলাওয়াত শিক্ষা না হয়
তাহলে আপনি কিভাবে শুদ্ধ করে নামাজে পড়বেন? আজীবন নামাজ পড়বেন, আপনার নামাজ শুদ্ধ নাই, তাহলে পরকালে আপনার নাজাত কিভাবে আসবে? নাজাতও পাবেন না। তাহলে কোরআন তেলাওয়াত কেন শিখতে হবে? 2 নাম্বার কারণ বললাম, নামাজকে শুদ্ধ করার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। 3 নাম্বার, কোরআনের তেলাওয়াত কেন শিখতে হবে? 3 নাম্বার কারণ হলো, আমি যদি কোরআনের দ্বারা অন্য মানুষকে দাওয়াত দিতে চাই, তাহলে আমার কোরআনের তেলাওয়াত শিখতে হবে। মনে রাখবো, আমি একজন রসুলের ওয়ারিস। আমরা এই জায়গায় যারা, প্রত্যেকে আমরা রসুলের ওয়ারিস। আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব হলো কোরআনের দাওয়াত অন্যের নিকট পৌঁছে দেওয়া। সবার উপর দায়িত্ব, আমার উপরও দায়িত্ব, আপনাদের উপরও দায়িত্ব, কোরআনের দাওয়াত অন্য আরেকজনের নিকট পৌঁছে দেওয়া। আল্লাহ কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনার উপর যে কোরআন নাযিল করলাম, এই কোরআন আপনি মানুষের নিকট পৌঁছায় দেন। মানুষের নিকট এই কোরআনের বার্তা আপনি পৌঁছায় দেন। আজকে নবী নাই, নবীওয়ালা দায়িত্ব আল্লাহ নবী সবার উপর দিয়ে গেছেন, সবাই পালন করবে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের তেলাওয়াত শিখতে হবে, কোরআনের তেলাওয়াত শিখার পরে দাওয়াত দিতে হবে। তাহলে 3 নাম্বার কারণ পাইলাম, কোরআনের দ্বারা দাওয়াত দিতে হলে তেলাওয়াত শিখতে হবে। 4 নাম্বার কারণ, আমি যদি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে চাই, তাহলে আমার কোরআনের তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। কোরআনটা হলো সুস্পষ্ট একটা হেদায়েত। সুতরাং তুমি যদি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে চাও, তাহলে কোরআনের তেলাওয়াত তোমার শিখতেই হবে। 5 নাম্বার কারণ, আমি যদি জান্নাতের রঙে রঙিন হতে চাই, আমি যদি একজন জান্নাতে মানুষ হতে চাই, তাহলে আমার কোরআনের তেলাওয়াত শিখতেই হবে। এছাড়া আমি জান্নাতি মানুষ হতে পারবো না। তাহলে কোরআনের তেলাওয়াত আমাদের শিখতে হবে। 5টা কারণ বললাম, মনে রাখবো। 1 নাম্বার কারণ, কোরআনের তেলাওয়াত শিখা ফরজ, আর ফরজটা করেছেন আল্লাহ, এজন্য শিখতে হবে। 2 নাম্বার, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআনের তেলাওয়াত শিখতে হবে। 3 নাম্বার, অন্যকে দাওয়াত দেওয়ার জন্য কোরআনের তেলাওয়াত শিখতে হবে। 4 নাম্বার, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার জন্য কোরআনের তেলাওয়াত শিখতে হবে। 5 নাম্বার, আমি যদি জান্নাতের রঙে রঙিন হতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত আমার শিখতে হবে। এখন আমরা জানি, যারা কোরআনের তেলাওয়াত শিখে না, তাদের কি অবস্থা হবে, তাদের কি গতি হবে, এই বিষয়টা আমরা জানি। এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত যারা শিখে না, তাদের 9টা ভয়াবহ শাস্তি হবে। মনে রাখবো, আমি যদি কোরআনের তেলাওয়াত না শিখি, আমার সন্তানকে যদি না শিখাই, তাহলে আমি এই 9টা শাস্তির সম্মুখীন হব। মনে রাখবো, 1 নাম্বার, যারা কোরআন তেলাওয়াত শিখে না, 1 নাম্বার শাস্তি হলো কোরআন তাদেরকে লানত দেয়। স্বয়ং কোরআন তাদেরকে লানত করে। দলিল, নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن يلعنه। কোরআনের অনেক পাঠক এমন আছে, কোরআন যাকে লানত করে। বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে, কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে শিখতে হবে। না শিখলে কোরআন লানত দিবে। কোরআনের তেলাওয়াত ভালো করে না শিখলে, মনে রাখবো, কোরআন আমাকে লানত করবে। 1 নাম্বার, কোরআন আমাকে লানত করবে, কোরআনের তেলাওয়াত যদি না শিখি। 2 নাম্বার, আমি যদি কোরআনের তেলাওয়াত না শিখি, তাহলে আমার জীবনটা অন্ধকারে থাকবে, আমার জীবন আলোকিত হবে না, আমার জীবন আলোর পথ পাবে না, আমি অন্ধকারে থাকবো। দলিল, আল্লাহ কোরআনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম অন্ধকার থেকে তোমাকে আলোর পথ দেখানোর জন্য। এখন অন্ধকার থেকে যদি আপনি আলোর পথে আসতে চান, অবশ্যই কোরআনের তেলাওয়াত শিখা, কোরআন বুঝা, এরপরে আসতে হবে। যদি এটা আপনি না শিখেন, আসতে পারবেন না। 2 নাম্বার, অন্ধকার জীবনে থাকতে হবে কোরআনের তেলাওয়াত না শিখলে। 3 নাম্বার, যদি আমি কোরআনের তেলাওয়াত না শিখি, আমার অন্তরটা মরিচিকা হয়ে যাবে, আমার অন্তর মরিচিকা হয়ে যাবে। দলিল, রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার উদরের মাঝে, যার পেটের মাঝে কোরআন নাই,
ওই পেট, এই উদরটা হলো মরিচিকাময়, এটা হলো জনমানবহীন শূন্য, অন্তর মরিচিকা হয়ে যাবে কোরআনের তেলাওয়াত না শিখলে। 3 নাম্বার। 4 নাম্বার কি ভয়াবহ শাস্তি হবে দেখেন। আরে সবাই কিন্তু জান্নাত চাই, কি বলেন? সবাই চায় না? সবাই চাই জান্নাত। আর আমরা এটা জানি পরকালে আমাদের নবীর সুপারিশ ব্যতীত জান্নাত পাওয়া অনেক কঠিন। জান্নাত পাওয়া যাবে না নবীর সুপারিশ ব্যতীত। কোরআনের তেলাওয়াত শিখেন না, বাচ্চাদেরকে শিখান না, জান্নাতের আশা করেন। দেখেন কি বলে, কোরআনের তেলাওয়াত যারা না শিখে, বাচ্চাকে না শিখায়, স্বয়ং নবী ওই ব্যক্তির বিরুদ্ধে পরকালে দাঁড়িয়ে যাবে। স্বয়ং নবী ওই ব্যক্তির বিরুদ্ধে পরকালে দাঁড়াবে। দলিল কোরআনের মাঝে আল্লাহ বলেন, وقال الرسول يا قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী বলবেন, ওগো আল্লাহ, আমার এই জাতিরা যারা কোরআনের তেলাওয়াত শিখবে না তাদেরকে লক্ষ্য করে বলবে, আয় আল্লাহ, আমার এই উম্মতেরা দুনিয়ার জমিনে কোরআনকে তারা পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তারা তিলাওয়াত করে নাই, শিখে নাই, কোরআনের সাথে সম্পর্ক জড়ায় নাই। রাসূল এর বিরুদ্ধে মামলা দায়ের করবে। 4 নাম্বার। 5 নাম্বার, কোরআনের তিলাওয়াত যারা শিখবে না আল্লাহ তাদের কবরকে সংকীর্ণ করে দিব। কবর আল্লাহ সংকীর্ণ করব। দলিল আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আওয়াদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু। আল্লাহ বলেন কোরআনের তিলাওয়াত যারা শিখবে না, কোরআন যারা শিখবে না, আমি আল্লাহ কবরে রাখার পর পরে ওই ব্যক্তির কবরকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। কবর সংকীর্ণ হয়ে যাবে। কবর যখন সংকীর্ণ হবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে কবর সংকীর্ণতার কারণে, কোরআন তেলাওয়াত না শিখলে। 6 নাম্বার শাস্তি হবে যারা কোরআন তেলাওয়াত শিখবে না, আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে মাহশারে, হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। অন্ধ, চোখে দেখবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাকে অন্ধ বানায় উঠাবে। 7 নাম্বার শাস্তি হবে যারা কোরআনের তিলাওয়াত শিখবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বুবা বানায় উঠাবে। বুবা থাকবে। 8 নাম্বার শাস্তি, কোরআনের তিলাওয়াত যারা শিখবে না, স্বয়ং কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। স্বয়ং কোরআন বলবে, মান জাআলা খালফাহু সাকাহু ফিন্নার, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে ওই ব্যক্তিকে কোরআন জাহান্নামে নিয়ে যাবে। কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর 9 নাম্বার, যে কোরআনের তেলাওয়াত শিখবে না, মনে রাখবো তার চিরস্থায়ী হবে জাহান্নাম, সে জাহান্নাম থেকে রেহাই পাবে না। তাহলে ভাই, এই যে আমরা শুনলাম কোরআনের তেলাওয়াত আমার নিজের শিখতে হবে, আমার পরিবারস্থ সবাইকে শিখাতে হবে, না হলে পরকালে আমার নাজাতের কোনো রাস্তা নাই, পরকালে আমি নাজাত পাবো না। এখন শেষ কথা, আমরা সবাই কি নাজাত চাই না? বলেন, সবাই কি নাজাত চাই না? পরকালে জাহান্নাম থেকে সবাই নাজাত চাই না? সবাই আমরা কি নাজাত চাই না? বলেন, সবাই নাজাত চাই না? পরকালে আমরা জাহান্নাম থেকে সবাই মুক্তি চাই, কি বলেন, চাই না? আল্লাহ যেন পরকালে আমাদেরকে জান্নাত দেয়, সবাই চাই কি চাই না? সবাই চাই। এখন আমাদের জানতে হবে কিসের দ্বারা পরকালে নাজাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কিসের দ্বারা, আমাদের জানতে হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, 4 শ্রেণীর মানুষ যারা হবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। মনে রাখবো, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ যারা থাকবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, যেটা রাসূল হাদিসের ভিতরে বলেছেন। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم কুন আলিমান। 1 নাম্বার, রাসূল বলেন তুমি আলেম হয়ে যাও। যদি আলেম হও তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। যারা আলেম আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, তুমি ছাত্র হয়ে যাও। এই যে মাদ্রাসার ছাত্র যারা, এরা কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বিশ্বনবী বলেন, তুমি আলেম হতে পারো নাই, তুমি ছাত্রও হতে পারো নাই। আও মুস্তামিআন, তুমি আলেম এবং ছাত্রদের কথা, আলেমদের কথা শ্রবণকারী হয়ে যাও। আরে আলেমে কি বলে এটা শুনো, শুনে এটাকে মানো। আলেম যেদিকে যায় তুমিও সেদিকে যাও। আল্লাহর নবী বলেন, তুমি আলেম হতে পারো নাই, তুমি ছাত্রও হতে পারো নাই, আলেমের কথা শোনার মতো তোমার সময় নাই,
তুমি 4 নাম্বার শ্রেণীর মানুষ হয়ে যাও। আও মুঈনান, আলেম এবং ছাত্রের তুমি সাহায্যকারী হয়ে যাও। আলেম এবং ছাত্রের যদি সাহায্যকারী হতে পারো তাহলে পরকালে নাজাত পাইবা। এই 4 ক্যাটাগরির একটাও তুমি না, তাহলে ফাতাহলিক নবী বলেন তোমার জন্য ধ্বংস অনিবার্য, তুমি পরকালে ধ্বংস হইবা। তাহলে দেখেন আমরা এই জায়গায় অনেকে আছি, আমি আলেম হতে পারি নাই, আমি ছাত্রও হতে পারি নাই, এবং আলেমদের কথা সবসময় শোনার মতো আমার সময় থাকে না হাতে, ব্যস্ততার কারণে। কিন্তু এই সামর্থ্য তো আমাদের সবারই আছে যে আমরা আলেম ছাত্রদেরকে সহযোগিতা করার, কি বলেন আছে না? সবারই আমাদের আছে আলেম ছাত্রদেরকে সহযোগিতা করার। যদি করতে পারি পরকালে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। এই যে মাদ্রাসা বেগমপুর দারুল উলুম ফুরকানিয়া যে মাদ্রাসা এতিমখানা, হুজুর বললেন যে এই মাদ্রাসার ভিতরে একটা ছাত্র এতিম, তার বাবা নাই, এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আরে আমরা তো অনেকে এমন আছি, আমার অনেক টাকা অনেক পয়সা আমি অযথা অনর্থক ব্যয় করতেছি, অযথা অনর্থক আমার টাকা আমি নষ্ট করে দিচ্ছি। আমি যদি আমার এই টাকাগুলোকে নষ্ট না করে এই মাদ্রাসায় দেই, এতিম ছাত্রের পিছনে যদি আমার এই টাকাটা খরচ হয়, এই ছাত্ররা যদি হাফেজ হয়, তাহলে পরকালে আমি নাজাত পাইব। আমি তো তাকে মহব্বত করলাম। আল্লাহ দেখেন কোরআনের মাঝে অন্য এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। হে দুনিয়ার মানুষ, তোমরা ওই দিন আসার আগে তোমরা আল্লাহর পথে দান করো, তোমরা ওই দিন আসার আগে কিন্তু দান সদকা করো, যেই দিন কোনো বন্ধু থাকবে না, যেই দিন কোনো বন্ধু থাকবে না, যেই দিন একে অপরের বেচা কিনা থাকবে না, ওই দিনটা আসার আগেই তুমি আল্লাহর পথে কিছু দান করো। আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন, মানুষ মারা যাবে কিন্তু মানুষের 3টা আমল হবে এমন, যতদিন আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, ততদিন এই আমলগুলোর সওয়াব তার কবরে অটোমেটিক যাবে। 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন সাদকাতুন জারিয়া, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। আজকে আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আপনার টাকার দ্বারা যদি মসজিদে দান করেন, আপনার টাকা যদি মাদ্রাসায় দান করেন, যতদিন ওই মসজিদ মাদ্রাসা থাকবে, দুনিয়া জমিন থাকবে, ততদিন আপনার কবরের ভিতরে এই মসজিদ এবং মাদ্রাসার টাকা যে বিনিময় যে সওয়াব, এটা আপনার কবরে যাবে সদকায়ে জারিয়া হিসাবে। সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন। শুধু তাই না, আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, আজকে তুমি যেই জীবনের তুমি গৌরব করো, যে মালের তুমি গর্ব করো, আরে আমি তো অনেক টাকাওয়ালা, আমি তো অনেক পয়সাওয়ালা, আমার মাল আমার সম্পদ সবই আমার। আল্লাহ বলেন না না, এইগুলা কিচ্ছু তোমার না, টাকাও তোমার না, তোমার জীবনটাও তোমার না, তোমার জীবন এবং তোমার মাল এটা আমি আল্লাহর। এই জীবন আল্লাহর এবং আমার যে মাল এটা আল্লাহর। হুজুর আমারে আল্লাহ অনেক মাল দিছে। আরে বাবা, তোমারে তো আল্লাহ এই মালটা দিচ্ছেন সাময়িক সময়ের জন্য উপভোগ করতে, কিন্তু এই মাল তোমার থাকবে না, মাল কিন্তু আল্লাহর। এই মাল তোমার না, আল্লাহ তোমাকে দিচ্ছেন ভোগ করার জন্য। আল্লাহ বলেন মাল তোমাকে দিলাম, এই মাল এবং জান এই দুইটা আমি আল্লাহ, তোমার জান এবং তোমার মাল সাময়িক সময়ের জন্য দিলাম, কিন্তু আবার আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নিলাম। তোমার কাছ থেকে নিয়ে নিলাম কিসের বিনিময়? আল্লাহ বলেন পরকালে আমি তোমাকে জান্নাত দান করে দিব, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিব তোমার জান এবং মালের বিনিময়। আমার মালটাকে যদি আমি সহিভাবে, আমার মালটা যদি আমি মাদ্রাসা মসজিদে এতিম গোরাব, এতিম যারা ফকির যারা, তাদেরকে যদি আমি আমার মালের একটা অংশ দিতে পারি, তাহলে এর বিনিময় আল্লাহ আমাকে পরকালে জান্নাত দিবেন। আরেকটা বিষয় শুনি, দেখেন আমরা তো জানি না, দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেক সময় বালা মুসিবত চলে আসে, বালা মুসিবত আসে। আরে অনেক সময় এমন বিপদের সম্মুখীন হই, লক্ষ লক্ষ টাকা আমার ব্যয় হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আমার চলে যায়। আল্লাহ নবী বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, তোমার সাধ্য অনুযায়ী তুমি যদি মসজিদ মাদ্রাসায় কিছু দান সদকা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সামনে যে বিপদটা ছিল, আল্লাহ এই বিপদ, এই দানের বিনিময় তোমার থেকে আল্লাহ হটায় দিবেন, বিপদকে আল্লাহ দূর করে দিবেন। আরেকটা বিষয় শুনেন, আরে দেখেন তো আজকে তো আমরা অনেকে এমন, আমার বাবা আমার মাকে আমরা কবরে রাখছি, আছি না আমরা এরকম? অনেকে আছি আমার মা এবং বাবাকে কবরে রাখছি, জানি না আজকে মা বাবা কি অবস্থা আছে। একটু স্মরণ করেন তো, যদি মা বাবা জাহান্নামের আগুনে থাকে, আরে দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের চেয়ে
আরো কত তাপমাত্রা হবে পরকালের আগুন। ওই আগুনটায় আমার আব্বা আম্মা যদি থাকে তাহলে কিভাবে তারা সহ্য করতেছে একটু আপনি ফিকির করেন। আল্লাহ নবী বলেন, যাদের মা নাই বাবা নাই তাদের নামে যদি as-সাদাকাতু তুতফিউন নার, তুমি যদি মসজিদ মাদ্রাসায় গরিব গোরাবাদেরকে দান করো, আল্লাহ তাআলা এই দানের বিনিময় তোমার আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। তোমার আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভায় দিবে তোমার আব্বা আম্মার কবরে। এই জন্য আমরা এই জায়গায় যারা আছি আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী এটা এতিমখানা একটা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আমরা আমাদের দানের হাতকে আমরা প্রসারিত করি, একটু সবাই আমরা একটু হরকত করি, ইনশাল্লাহ দোয়া করা হবে, সবার জন্যই দোয়া করা হবে, মুর্দাদের জন্য দোয়া করা হবে, জিন্দাদের জন্য দোয়া করা হবে। আমরা সবাই একটু হরকত করি ইনশাল্লাহ, এই মাদ্রাসায় আমরা কিছু দান করি ইনশাল্লাহ। সবাই ভিতরে মা বোনেরাও আছেন, মা বোনেরা ইনশাল্লাহ মাদ্রাসায় কিছু দান করেন, এতিমখানা মাদ্রাসায় কিছু দান করেন ইনশাল্লাহ। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন জাহান্নামের মাঝে মহিলাদের সংখ্যা বেশি, জাহান্নামে মহিলাদের সংখ্যা হলো বেশি। তখন আল্লাহর নবী মহিলাদেরকে বলেন, হে মহিলাগণ, ইন্নী উরিদুকুন্না আকতারা আহলিন নার, যে আমাকে জাহান্নামে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশরাই জাহান্নামী। জাহান্নামে আমি দেখে আসলাম, ও মায়ের দল, আল্লাহর নবী বলেন জাহান্নামে আমি দেখে আসলাম তোমরা বেশিরভাগই হলা জাহান্নামী। মহিলাদেরকে নবী বলেন, সুতরাং তাসাদদাকনা, এই তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো। পুরুষের তুলনায় মা বোনেরা বেশি বেশি দান করা দরকার। আল্লাহর নবী বলছেন তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। মা বোনেরা কিন্তু জাহান্নামী হবে বেশি, আল্লাহর নবী হাদিসে বলছেন। আবার মা বোনেদের জান্নাতে যাওয়াটাও একেবারে সহজ, মা বোনরা জাহান্নামেও বেশি হবে, জান্নাতে যাওয়াও একেবারে সহজ মা বোনদের। আল্লাহর নবী বলছেন মা বোনদেরকে বেশি বেশি দান করার জন্য। এজন্য আমরা মা বোনেরা যারা আছি আমরা সবাই দান করি। এরপর আপনাদের কাছে আরেকটা আহ্বান থাকবে। আজকে তো আমরা দেখলাম এই বেগমপুর দারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রদের প্রতিভা। আরে আমি নিজে অবাক, আমি আজকে এই জায়গায় জুমার পর থেকে প্রত্যেকটা প্রদর্শনী আমি দেখছি, আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে, আমরা দাওরা হাদিসে ঘন্টা করাই, দাওরা হাদিসে পড়াই। আমার মনে হয় এই যে ছাত্রগুলো যে ব্ল্যাকবোর্ডে যে লেখাগুলো লিখছে, আমাদের দাওরা হাদিসের ছাত্রীগুলো এত সুন্দর করে লিখতে পারবে না, দাওরা পড়ে এরকম এত সুন্দর করে লিখতে পারবে না। এত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে লিখতেছে। আজকে আমরা অনেকে এমন আছি জানাজার নামাজ পড়তে যাই, কয়টা তাকবীর দেয় এটাই বলতে পারি না, কিভাবে পড়তে হয় বলতে পারি না। দাড়ি আমার কিন্তু পাইকা গেছে, কবরে আমাকে ডাকতেছে, বাচ্চারা কি সুন্দর করে পারে। জুমার নামাজ এটা সম্ভবই না, জুমার খুতবা সম্ভবই না, বাচ্চা কি সুন্দর করে বললো। এরকম ভাবে নামাজের মাসায়েল কি সুন্দর করে বললো। আমি যে নামাজ পড়ি কত মাসালা আমার জানা নাই, আমি জানি না, এমনি নামাজ পড়তেছি। শিশু বাচ্চা নাবালেগ কত সুন্দর করে আমাদেরকে শোনাইলো। এজন্য প্রত্যেকের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আমাদের প্রত্যেকের সন্তানকে, আমাদের প্রত্যেকের যাদের সন্তান ছোট তাদেরকে আমরা এই মাদ্রাসায় ভর্তি করে দিব। আলহামদুলিল্লাহ অত্র অঞ্চলে আপনাদের এখন এই বেগমপুর ফুরকানিয়া মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমি তো দীর্ঘ 1 বছর ধরে এই মাদ্রাসার সাথে সম্পর্ক, এ জায়গায় আমি আসা যাওয়া করি। বর্তমানে যে সমস্ত উস্তাদগণ আছেন সবাই অনেক দক্ষ, সবাই অনেক মাহের, আলহামদুলিল্লাহ, যার প্রতিভা আপনারা নিজেরাই দেখছেন। এজন্য আপনার সন্তানকে আপনি নিয়ে কেন ভাবতেছেন, কোথায় দেবেন? আমার বলার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলছি, আপনারা এই প্রতিষ্ঠানে আপনার সন্তানটাকে কমপক্ষে 1 বছরের জন্য দেন, কমপক্ষে 1 বছরের জন্য দেন, দিয়া দেখেন আপনার সন্তানের ফায়দা হয় কিনা, আপনার সন্তান এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হতে পারে কিনা, আপনি তাই করেন। এজন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যাদের সন্তান আছে, যাদের নাতি নাতনি আছে, আপনারা সবাই এই মাদ্রাসায় দিয়া দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা দিয়ে বলতে পারি আপনার এই সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, এই সন্তানের অনেক ফায়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকের সন্তানকে জানি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় যাবত আমরা শিক্ষার্থী প্রদর্শনী অনুষ্ঠান বুক করতেছিলাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি।
এখন আপনাদের সামনে আমাদের অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, কিছু ছাত্র রয়েছে যে কায়দা থেকে আমপারা সবক নেবে, এরকম ছাত্র রয়েছেন। 12 জন ছাত্র আমপারা সবক নেবে এবং 7 জন ছাত্র হিফজ সবক নেবে, যাকে বলা হয় হাফেজ সাহেব, কোরআনে হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমাদের সবক প্রদান শেষ হয়ে গেল। এই দিয়ে একটু কথা বলার পরে দেওয়া হবে, তারপরে তবরক নিয়ে আমরা চলে যাব। আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি বলে গেছেন যে এত সুন্দর ব্ল্যাকবোর্ডের লেখা
মাস্টার ডিগ্রি ছাত্র এটা সম্ভব না, উনি বলে গেছেন, ভাইস চেয়ারম্যান সাহেব বলে গেছেন। অথচ আমাদের অত্র মাদ্রাসার ক্লাস 1 এর ছাত্ররা ইংরেজি লিখেছে, পশ্চিম পাশে তাশাহুদ লিখেছে, বাংলা হাতের লেখা লিখছে, সকলে দেখতে পাচ্ছি। আমাদের অত্র মাদ্রাসার মধ্যে প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত সকল বিষয় পাঠদান করা হয়। প্লের বয়স হলো 4 বছর, নার্সারি বয়স হলো 5 বছর, প্লের বয়স হলো 4। বর্তমান আমাদের মাদ্রাসায় ভর্তি চলমান আছে, এখন ভর্তি চলতেছে। জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এখন বর্তমান